الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكر تجيكر كرني لا إله إلا الله لا إله جوري لا إله كلمة لا إله আমার যার দিলে আছে আল্লাহর ভয় তাকে শুধু নিরালায় যার দিলে আছে আল্লাহর ভয় তাকে শুধু নিরালায় আহার নিদ্রা ভালো লাগে না আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে এক আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা বাজানরা একটু জবান খুলে উচ্চ আওয়াজে পড়ি না ভাই লা ইলাহা কালিমা লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ আসমানের মালিক
যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ বলো লা ইলাহা জোরে লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন করে চালাও তুমি তোমার জীবন, কখন তোমার আসবে মরণ, ভেবে দেখো না রে মন, ভেবে দেখো না মন। কেমন করে চালাও তুমি, কেমন করে চালাও তুমি তোমার জীবন, ভেবে দেখো না রে মন, কখন তোমার আসবে রে মরণ, রে আসবে রে মরণ। আমার আমার করলা রে মন এই না দুনিয়ায়, ভেবে দেখো আমার তো যে কোনো কিছু নাই। আমার আমার করলার মন এই না দুনিয়ায়, ভেবে দেখো না রে মন আমার কিছু নাই। ওরে আমার যে জন হবে রে মন, আমার যে জন হবে রে মন, শুয়ে আছে মদিনায়, ভেবে দেখো না রে মন এই না দুনিয়ায় তুমি, ভেবে দেখো না রে মন এই না দুনিয়ায়। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। হাফেজ আইয়ুব আলী জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে আজকের এই আয়োজিত ইসলামী পঞ্চম বার্ষিকী ওয়াজ মাহফিল, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমার প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তি এবং আমার মুরব্বী, অত্যন্ত মহব্বত করেন যিনি আমাকে, হজরত মাওলানা রুহুল আমিন সাহেব, খতিব ডুবালিয়া পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, এবং আজকের এই প্রধান অতিথি এবং প্রধান বক্তা সহ আমার সামনে উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পর্দার আড়ের মা ও বোনেরা, সকলের প্রতি জানাই আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন। পাশাপাশি সেই মহান রব্বি করিমের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একটি জান্নাতি মজমা, জান্নাতি পরিবেশে আসার এবং বসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হায়াতের মালিককে, জীবনের মালিককে, রিজিকের মালিককে, সুস্থতার মালিককে, নেক কাজ করনেওয়ালা মালিককে। আজকে দেখেন এই এলাকার মধ্যে এই যে এমন একটি মাহফিল, দ্বীনি পরিবেশ, আমরা নগদে বিশ্বাসী, বাকিতে বিশ্বাসী না, কিন্তু যেই জিনিসটা দেখা যায় না এটার কিন্তু অনেক দাম, যেটা দেখা যায় সেটার দাম কম। এই যে বডি, আবার রূহ, আত্মা, আত্মাটা কি মানুষ দেখতে পায়? এটা দেখতে পায় না, কিন্তু এটার অনেক মূল্য, অনেক দাম। কেন? মানুষ অসুস্থ হয়ে যায়, আইসিইউর মধ্যে ভর্তি থাকে, প্রত্যেকটা মিনিট মুহূর্তের মধ্যে প্রত্যেকটা সেকেন্ডেরই মূল্য মানুষের দিতে হয়। কথা বলেন ঠিক কিনা বেঠিক? কারণ কি? এটা দেখা যায় না, এটা ধরে রাখতে চায়। কিন্তু মানুষ বর্তমান যেই জিনিসটাকে দেখা যায় এটাকে মূল্যায়ন করে, যেটাকে দেখা যায় না এটাকে মানুষ মূল্যায়ন করে না। যেমন গানের মধ্যে মানুষের নগদ আত্মার খোরাক হয়, আনন্দ নেয়, আহ ও, কিন্তু এটা নগদ, পরকাল আখিরাত এটা বাকি, এটা আপনি দেখা যায় না কিন্তু মরার পরে পাওয়া যায়।
এটার বিনিময় আপনি দুনিয়াতে পাবেন না, কিন্তু আখিরাতে পাবেন। তবে হ্যাঁ, পাবে যাদের আল্লাহর সাথে কানেক্ট আছে, সম্পর্ক আছে, আল্লাহ তাদের দুনিয়াতেও ইজ্জত বাড়ায় দেয় এবং আখিরাতেও বাড়ায় দেয়। আল্লাহ তাআলা বলেন, وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ। আল্লাহ বলে, বান্দা আমি মালিক আল্লাহ তাআলা, ইজ্জতের মালিক আবার জিল্লতের মালিক। বান্দারে, কত মানুষ দুনিয়াতে ইজ্জত তোলা হইতে যায়। আল্লাহ বলে, বান্দা ইজ্জত তোলা হওয়ার জন্য মানুষগুলো চেষ্টা করে, রাত দিন পরিশ্রম করে। আল্লাহ তাআলা বলে, বান্দারে জানোস না রে বান্দা, ইজ্জতের মালিক আমি আল্লাহ, জিল্লতের মালিক আমি আল্লাহ। এই যে বান্দা তুমি ইজ্জতওয়ালা হইতে চাও, দুনিয়া দুনিয়া কামাই করো রে বান্দা। দুনিয়া তুমি কামাই করলা, আখিরাতের দিকে মাইল হইলা না। বান্দারে দুনিয়াতের ইজ্জত নিয়ে তুমি চিন্তা করলা, আখিরাতের ইজ্জতের তুমি চিন্তা করলা না। আল্লাহ তাআলা বলেন, বান্দারে কোথায় কথা আসে, কথার মধ্যে কথা আসে। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বলে দেয়, ওগো হাবিব আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, কবর এমন একটা জায়গা, কবর এমন একটা জায়গা। হাদিসের মধ্যে আসছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতিন মিন হুফারিন নার। আল্লাহর নবী বলে দেয়, বান্দারে কবর এমন একটা জায়গা হবে, কবর কবর এমন একটা জায়গা হবে, কারো জন্য হবে জান্নাতের একটা বালাখানা, কারো জন্য হবে জান্নাতের বিছানা। আবার কবরটা হবে কারো জন্য জাহান্নামের একটা গর্ত। এ মুসলমান, চিন্তা করে দেখো, চিন্তা করে দেখো, এই যে ইজ্জত তোরা হতে চাও, আল্লাহ বলে, বান্দা আমি বানাইলাম, দুনিয়ার জমিনের মধ্যে বানাইলাম। বান্দারে কেন বানাইলাম, কোন উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে বানাইলাম? দুনিয়াতে খাইলা, পড়লা, ঘুমাইলা আর বাচ্চা দিলারে বান্দা, এটার নাম কিন্তু জিন্দেগি না। আল্লাহ তাআলা বলে, বান্দা খাওয়া, ঘুমা আর বাচ্চা দেওয়া এটাই যদি জিন্দেগি হইতো, তাহলে কুকুরের দিকে তাকাও, পশু পাখির দিকে তাকাও, গরু ছাগলের দিকে তাকাও, তারাও খাই, ঘুমাই, বাচ্চা দেয়। তাহলে বলো, কুকুর বিড়াল আর তোমার মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ বলে, বান্দা এই খাওয়া আর ঘুমানো, বাচ্চা দেওয়া এটাই যদি জিন্দেগি হইতো, তাহলে চিন্তা করে দেখো, কুকুর বিড়াল ছাগল এরাও খায়, ঘুমায়, বাচ্চা দেয়, তুমিও খাও, ঘুমাও, বাচ্চা দেও। তাহলে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত এই মানব জাতি বানাইলেন কেন? তাহলে কি দরকার ছিল বানানোর? কোনো প্রয়োজন ছিল? আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইলেন বড় মহব্বত করে। একটা ভাইরাল ওয়াজের মধ্যে আমরা শুনি, আল্লাহ তাআলা আসমান বানাইলেন কুন ফায়াকুন বলে, জমিন আল্লাহ তাআলা বানাইলেন কুন ফায়াকুন বলে, আবার পাহাড় বলো, পর্বত বলো, আল্লাহ তাআলা কুন ফায়াকুন বলে বানাইলেন। কিন্তু আল্লাহ তাআলা বলে, বান্দারে আসমান আমি বানাইলাম কুন ফায়াকুন বলে, জমিনও আমি আল্লাহ বানাইলাম কুন ফায়াকুন বলে। আল্লাহ তাআলা বলেন, পাহাড় আমি বানাইলাম কুন ফায়াকুন বলে, পৃথিবী আমি বানাইলাম কুন ফায়াকুন বলে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দারে এই চেহারাটা, এই মুখটা আমি আল্লাহ তাআলা খলাকা ইয়াদাইয়া, আমি আমার হাত দ্বারা বান্দা বানাইলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা এই যে আমি এত মায়া করে বানাইলাম, এত মহব্বত করে বানাইলাম রে বান্দা, খলাকা ইয়াদাইয়া, আমি কপালটাই, মুখটা আমি আল্লাহ তাআলা নিজের হাতে বানাইলাম। পৃথিবীর জমিনের দিকে তাকাও,
এমন কোনো মানুষ নাই যে মানুষটার চেহারার সাথে মানুষটার মিল। মানুষ বলে অমুকের মতো দেখা যায়, আল্লাহ বলে বান্দা আমি যদি রব আল্লাহ মানুষ যদি বানায় কারো মতো যদি কারো মিল হয়ে যায়, তাহলে বান্দা আমি রব কেমনে হইলাম? বান্দারে আমি আল্লাহ বানাইলাম আমি বানাইয়া তোমাদেরকে বোঝাইয়া দিলাম আমি এমন একজন রব রে বান্দা, আমি এমন একজন রব। আমার সাথে এবং আমি বানানেওয়ালার সাথে, পৃথিবীর বানানেওয়ালার সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ বলে বান্দা পৃথিবীর জমিনে তাকাইয়া দেখো রে বান্দা, মানুষগুলো যারা কারিগর থাকে একটা জিনিস বানায়, একটার সাথে আরেকটার মিল হয়, কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি রব আল্লাহ তাআলার সাথে বানানোর সাথে কোনো মিল নাই রে বান্দা। এই যে পৃথিবী বানাইলাম, আল্লাহ বলে বান্দা দুনিয়ার জমিনে মানুষগুলো ঘর বানায়, বাড়ি বানায়, কত ফিলারের প্রয়োজন হয়, কত খুঁটির প্রয়োজন হয়। আল্লাহ বলে বান্দা আমি আসমান বানাইলাম, কিন্তু কেউ কি আজও পর্যন্ত বলতে পারবে কোনো খুঁটি আছে কি? কেউ বলতে পারবে না। আল্লাহ বলে বান্দা আমি তো এমন একজন রব, এমন একজন আল্লাহ, আমার সাথে কারো তুলনা হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা দুনিয়ার জমিনের মধ্যে এমন একজন নবী বানাইলাম, এমন একজন পয়গম্বর আমি আল্লাহ তাআলা পাঠাইলাম। পৃথিবীর জমিনের মধ্যে যত পয়গম্বর দেখবা, যত পয়গম্বর নবী রাসূল দেখবারে মুসলমান, আমার হাবিবের মতো আমার দোস্তের মতো কেউ কিন্তু এমন কষ্ট করে নাই। এ মুসলমান চিন্তা করে দেখো, আল্লাহ তাআলা বলে বান্দা আমি যে নবী বানাইলাম, আমি যে রাসূল পাঠাইলাম, বান্দারে আমি আরবের জন্য রাসূল বানাই নাই, আমি মক্কার জন্য বানাই নাই, আমি ইরাকের জন্য ইরানের জন্য, আমি ফিলিস্তিনের জন্য রাসূল বানাই নাই, আমি বাংলাদেশের জন্য রাসূল বানাই নাই। আল্লাহ বলে বান্দা আমি রব আল্লাহ তাআলা রাসূল বানাইয়া ঘোষণা করে দিলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে বান্দা আমি যে নবী বানাইলাম, আমি যে রাসূল পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম, একটা দেশের জন্য নয়, দুইটা দেশের জন্য নয়। আল্লাহ তাআলা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আলামিন শব্দ দিয়ে আল্লাহ তাআলা বলেন আমি সারা পৃথিবীর নবী পয়গম্বর বানিয়ে প্রেরণ করলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে বান্দা সারা পৃথিবীর নবী আমি বানিয়ে পাঠাইলাম, আর এই সারা পৃথিবীর নবী, এই নবীর আদর্শে যে মানবে, যে জানবে এবং এটার উপর ইস্তেকামাত থাকবে এবং আল্লাহর রাসূলের আদর্শ নিয়ে যিনি জীবন যাপন করবে, আল্লাহ তাআলা বলেন ওই মানুষগুলোকে আমি আমার 4 শ্রেণীর বান্দার সাথে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এই 4 শ্রেণীর মানুষ কারা? আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যাদের সম্পর্ক থাকবে তাদেরকে আল্লাহ তাআলা ওই মানুষগুলোর সাথে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। এই 4 শ্রেণীর ব্যক্তির বিষয় আমার আপনারা জানার দরকার আছে না নাই? আছে না? এই জন্যই তো একটা গান বলি, জিন্দেগি তোর চাইরে ফাঁকি দিয়া রে মন আমার, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে মন আমার, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, আমার আমার করলা রে মন এই না দুনিয়ায়, ভেবে দেখো আমার তো যে কিছু যেন নাই বান্দা, কিছু যেন নাই, আমার আমার করলা রে মন এই না দুনিয়ায়, মইরা গিয়া দেখো বান্দা তোমার কিছু নাই, বান্দা তোমার কিছু নাই, ওরে তোমার যেজন হবে রে মন
তোমার যেজন হবে রে মন শুয়ে আছে মদিনায় জিন্দিগি তোর কোথায় যেন যায় রে মন জিন্দিগি তোর কোথায় যেন যায় আল্লাহ তাআলা এই জন্য বলেন মুসলমান জিন্দিগি তোমার কোন দিকে যায় আল্লাহ বলে বান্দা কেন আমি বানাইলাম কোন কারণে বানাইলাম রে বান্দা আল্লাহ তাআলা বলে বান্দা আমি তোমাদেরকে বানাইলাম বানাইয়া এমন একজন নবী দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করলাম আল্লাহ তাআলা বলেন যেই নবী পৃথিবীর জমিনে আসার পরে এত কষ্ট করেছেন আল্লাহর নবী উম্মতের জন্য এত পেরেশানি ছিলেন উম্মতের জন্য এত পাগল পারা ছিলেন উম্মত কেমনে নাজাত পাইবে উম্মত কেমনে জান্নাতি হইবে উম্মত কেমনে জাহান্নাম থেকে বাঁচবে আমার গুনাহগার উম্মত কেমনে জান্নাতের মধ্যে প্রবেশ করবে এই পেরেশানি ছিলেন আজকে দুনিয়ার মানুষ নবীর কথা চিন্তা করে না দুনিয়া দুনিয়া করে দুনিয়া আমার কিন্তু চিন্তা করে দেখো মুসলমান আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মের পরে বাবাকে যিনি দেখতে পারে নাই বুঝবার হওয়ার পূর্বেই মাকে হারাইলেন এমন একজন দয়ার নবী রাহমাতুল লিল আলামিন যার আদর্শ দুনিয়ার জমিনের মধ্যে লালন করবে ওই মানুষগুলো আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি দুনিয়াতেও দামি করে দিব আখিরাতেও আমি আল্লাহ তাআলা দামি করে দিব দুনিয়াতে দামি করবেন আখিরাতেও দামি করবেন এটার একটা মাধ্যম একটা एग्जांपल হচ্ছে আজকে উলামা ইকরাম দিকে তাকান উলামা ইকরাম যদি আয়েশা নিজের বাপ দাদার ইতিহাস যদি তুলে ধরতেন আপনারা কি এখানে শুনতে আসতেন কখনোই আসতেন না কারণ এমন একজন মানব এমন একজন নবীর কথা এখানে বলবে এই নবী কথা বলার কারণে আল্লাহ তাআলা আমাকে আপনাকে উভয়কে আল্লাহ তাআলা দাবি বানিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ কেমন দাবি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরা তাবলীগের মধ্যে যাই অনেক সময় এই কথাগুলো শুনি যে কেউ যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শুনে দ্বীনি এক একটা কথা শুনে এক এক বছর নফল ইবাদত করলে যে সওয়াব হইতো আল্লাহ তাআলা বান্দার আমলনামায় সেই সওয়াব লিখে দেন চিল্লায়া বলেন সুবহানাল্লাহ আজকে দেখেন দ্বীনি এক একটা কথা শুনবেন এটার দ্বারা আল্লাহ তাআলা আমাকে আপনাকে এক বছর নফল ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় দিয়ে দিতেন এবং দিয়া দিবেন আজকে চিন্তা করে দেখেন আমার আপনার চিন্তা চেতনা কোন দিকে আমার আপনার চিন্তা ফিকির কি আমার আপনার করার কি প্রয়োজন আসসালামু আলাইকুম হুজুর আপনি চলে যান হ্যাঁ আমি তো এসে বলে পড়ব না চলে যান ঠিক আছে চলে যান বশির ভাই তো ফোন দিলে বলে জি এই জন্য বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেই বিষয়গুলো মানে ফলো করার জন্য বলেছেন এটা হচ্ছে আল্লাহ আল্লাহর রাসূলকে মহব্বত করা আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে চলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী শরীফের 15 নম্বর হাদিস আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আমার আপনার নবী বলে দেয় দুনিয়ার পৃথিবীর মানুষগুলোর কথা নবী বলেন অন্য কোন মানুষের কথা বলেন নাই আল্লাহর নবী বলে দেয় একজন মানুষ পরিপূর্ণ মুমিন হইতে পারবে না মুত্তাকি হইতে পারবে না আল্লাহর নবী বলেন একজন মানুষ যদি আল্লাহ আল্লাহর নবীকে মহব্বত করতে চায় আল্লাহ তাআলা বলে দেয় আমার একজন মানুষ একজন উম্মত কখনো পরিপূর্ণ মুমিন হইতে পারবে না কখনো মুমিন হইতে পারবে না আল্লাহর নবী বলেন বান্দারে নিজেকে বড় আশিক দাবি করো নিজেকে বড় ঈমানওয়ালা দাবি করো কেমন ঈমানওয়ালা দাবি করো নিজেকে দাবি করো কিন্তু আল্লাহর নবী বলেন ততক্ষণ পর্যন্ত একজন মানুষ পরিপূর্ণ মুমিন হইতে পারবে না লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ওয়ান নাস শব্দ দিয়ে বলেন
আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি নবীকে ততক্ষণ পর্যন্ত মহব্বত করা হবে না, ভালোবাসা হবে না, যতক্ষণ পর্যন্ত তার বিবি, বাচ্চা, সন্তান, সন্ততি এবং জীবনের চলাফেরার ক্ষেত্রে যে প্রয়োজন সকল জিনিসের থেকেও আল্লাহর রাসূলকে যতক্ষণ পর্যন্ত মহব্বত করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ মুমিন খাঁটি হতে পারবে না। এটা হচ্ছে হাদিস। আবার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দেয়, কুরআনুল কারীমের মধ্যে বলেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে জানিয়ে দেয়, এই যে আমি আপনি আসলাম, এই কান দিয়া কথাগুলো শুনলাম আর এই কান দিয়া বের করে দিলাম, আমার আপনার হালত কি আজকে বর্তমান যারা আলোচনা করেন এবং যারা আলোচনা শোনেন উভয়দের উদ্দেশ্য থাকে যে হুজুর একটু মজা লাগাইতে পারে কিনা, হুজুরের কণ্ঠটা ভালো কিনা। আসলে ভাই আমরা এস্তার জন্য আসি না, আসি ফিসলার জন্য। এই জন্য এই কান দিয়া কথা শুনি, এই কান দিয়া বের করে ফেলি। কিন্তু আমার আপনার বুঝতে হবে এই কথাগুলো অন্তরের কান লাগায় শুনতে হবে। আমার আপনার হালত হচ্ছে কি, লোহার মধ্যে বাড়ি দিলে লোহা কিন্তু গরম হয়, নরম হয়, কিন্তু বাড়ি দেয় লোহা বলে আরে বেটা বাড়ি দিতেছ, আমি লোহা যেই সেই। আজকে আমাদের অবস্থা হলো এই, আমরা আলোচনা শুনি, আলোচনা শোনার পরেও আমরা বলি কি আমি যেই সেই, আমার মনের মধ্যে অন্তরের মধ্যে কথাগুলো ঢুকে না। আল্লাহ তাআলা বলে দেই, বান্দা এই কথাগুলো তোমার শুনতে হবে, বুঝতে হবে, মানতে হবে। কি আল্লাহ তাআলা বলেন, এই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত, এই হাদিস বর্ণনা করার পরে সাহাবায়ে কেরাম যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আয়াত, এই হাদিস যখন শোনাইলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ ওমর, তুমি কি তোমার জীবনের চেয়ে আমাকে বেশি মহব্বত করতে পারো কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না। আমরা যদি এখন বলি আল্লাহর রাসূলকে আপনার জীবনের থেকেও আল্লাহর রাসূলকে কে বেশি মহব্বত করতে পারবেন, জীবন দিতে পারবেন, বলবেন যে ইনশাআল্লাহ হুজুর রাজি আছি। তবে কি দৌড়ের আগে মায়ের পিছে। ইসলাম নিয়ে কোনো কটূক্তি করলে, কথা বললে আমি আপনি জাফায়া পড়ব তো দূরের কথা, বলবো কি এটা হুজুরদের কাজ, আমাদের কাজ না। কেমন একটা এক্সাম্পল হচ্ছে আমাদের এই বাংলাদেশের মধ্যে আসলে আলোচনা করতে গেলে বিভিন্ন দিক চলে আসে। সাতপন্থী একটা গ্রুপ আছে, আপনারা জানেন, চিনেন? সাত গ্রুপ। এই যে একটা গ্রুপ, এটারে আমরা বলি সাদিনা, এতাআতি না আতাআতি, মানে এরা খালি মারামারি করে। এরা কোন তরিকায় পাইল? আল্লাহর রাসূলকে অনুসরণ করবে, আল্লাহর রাসূলের যে জিন্দেগি সবর ধারণ করা, সবর করবে, এই সবর, এই ধৈর্য মানুষের মধ্যে নাই। তারা কিন্তু এই উলামায়ে কেরামের অনুসরণ অনুকরণ না করে, কোরআন হাদিসের অনুসরণ অনুকরণ না করে তারা এক সাদিয়ানির অনুসরণ করে। এখন আপনারা বলেন এই সাদ সাপ এবং জুবায়ের সাপ এটা কি আল্লাহর রাসূলের দলিল? এটা কখনো দলিল হতে পারে না। আমরা সাদ চিনি না, জুবায়ের চিনি না, আমরা কেন একজন মুসলমানের গায়ে আঘাত করব? আমরা একজন মুসলমান আরেকজন মুসলমানকে কেন মারতে যাইব? এই ইন্ডিয়ার সাদকে নিয়ে সাদ সাহেব দলিল নয়, জুবায়ের সাহেব দলিল নয়, দলিল হচ্ছে কোরআন এবং হাদিস, আল্লাহ এবং আল্লাহর রাসূল। ঠিক এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আল্লাহর রাসূল যেমন দলিল, আল্লাহ তাআলা বলে দেয়, কি বলে? আল্লাহ তাআলা বলে, বান্দা তোমরা আল্লাহর রাসূলকে মহব্বত করতে গেলে কোন কোন জিনিসগুলো থেকে আল্লাহর রাসূলকে বেশি মহব্বত করবে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে দেয়। দেখেন, আপনারা হয়তো বলবেন কিয়ামতের দিন আল্লাহ, হ্যাঁ লা আদরি, আল্লাহ আমি তো জানি না, আমি তো জানতাম না কোন কোন জিনিস থেকে বেশি মহব্বত করা লাগবে আল্লাহর রাসূলকে। আল্লাহ তাআলা বলে দেয়, কি বলে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দেয়, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনা হাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এ মুসলমান, চিন্তা করে দেখো
আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমিনুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর বলো বলো ওমর, তুমি আমাকে বেশি মহব্বত করতে পারো কিনা তোমার জানের চেয়েও? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, না 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 নবী, আমি আমার জীবনের চেয়ে আপনাকে বেশি মহব্বত করতে পারি না। আল্লাহর নবী বলেন, ওমর রে, আমি নবীকে ভালোবাসা হইল না, আমি নবীকে মহব্বত করা হইল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চুপ থাকার পরে বিবির মহব্বত, সংসারের মহব্বত, বাড়ির মহব্বত, দুনিয়ার মহব্বত অন্তর থেকে জেরে ফেলে দেওয়ার পরে বলতেছেন, ওগো নবী, ওগো আল্লাহর নবী, এই মুহূর্তে আমি ওমর আমার জীবনের চেয়েও, আমার জানের চেয়েও, আমার প্রাণের চেয়েও আমি আপনাকে বেশি মহব্বত করি। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলেন। আল্লাহর নবী বলেন, আল আনা ইয়া ওমর, ওগো ওমর, এতক্ষণে হয়েছে আমাকে নবী, আমি নবীকে মহব্বত করা। ওমর রে, এমন যদি দুনিয়ার জমিনের মধ্যে মানুষগুলো মহব্বত করতে পারে, এই মহব্বত নিয়ে যদি দুনিয়ার জমিনের মধ্যে মানুষ জিন্দেগি চালাইতে পারে রে মুসলমান, আল্লাহর নবী বলেন, কাল কিয়ামতের দিন আমি নবী ওই আমার উম্মত গুলোরে রেখে আমি কখনোই জান্নাতে প্রবেশ করব না। আমার নবী বলেন, ওমরকে জানিয়ে দেয়, ওমরের মতো মহব্বত যদি আমি আপনি করতে পারি, আজকে মহব্বত করি বিবিকে, আজকে মহব্বত করি টাকাকে, আজকে মহব্বত করি ব্যবসা বাণিজ্য চাকরি এগুলোকে, আজকে এই মহব্বতের কারণে তো আসতে পারি না। শিল্প এলাকা, মিল ফ্যাক্টরি এলাকা, মানুষকে কয়জন? আজকে এই মহব্বত, এই দুনিয়ার মহব্বত করার কারণেই আজকে দেখবেন বিবির সাথে স্বামীর ঝগড়া, স্বামীর সাথে স্ত্রীর ঝগড়া। কেন? আল্লাহ বলেন, বান্দা, এই মানুষগুলোর মহব্বত হচ্ছে দুনিয়ার সাথে, এই জন্যে দুনিয়ার মহব্বত হচ্ছে অশান্তির সাথে। কারণ দুনিয়া তো শান্তির জায়গা না। দুনিয়া যদি শান্তির জায়গা হইতেন তাহলে আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনের মধ্যে পাঠানোর পরে আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে যাইতেন না, তাদেরকে দুনিয়াতেই রাখতেন। আবার এই দিন বোঝানোর জন্য, এই ইসলাম শিখার জন্য নবী রাসূল প্রেরণ করতেন না। একজন নবী তো হইলে যথেষ্ট হইতো। যুগে যুগে নবী রাসূল, যুগে যুগে উলামা ইকরাম, যুগে যুগে আল্লাহ ওয়ালারা এসে আমাকে আপনাকে ইসলাম শিখাচ্ছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন। কেন? আমি যাতে ইসলামের মধ্যে অটল থাকি। কিন্তু আমার আপনার তো অটলতা নাই। আমার আপনার ঈমান, আমার আপনার ইসলাম হচ্ছে কচু পাতার পানির মতো। কচু পাতায় পানি দিলে যেমন কচু পাতাকে ভিজাইতে পারে না টলমলো করে, এরকমভাবে আমার আপনার আজকে ইসলাম, এই দিন আমাকে আপনাকে ভিতরে প্রবেশ করাইতে পারে না। আমার আপনার এই ইসলাম, ঈমান এই কচু পাতার পানির মতো। কথা বলেন ঠিক কিনা বেঠিক? কারণ যদি ভিজাইতে পারতো, এই চোখ দিয়া পানি বের হইতেন, এই চোখ কান্নাওয়ালা চোখ হয়ে যাইতেন, এই চোখ দুনিয়াওয়ালা চক্ষু হইতেন না। এই চোখ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামের দিকে তাকান, তারা রাষ্ট্র পরিচালনা করার পরে, সংসার পরিচালনা করার পরে তারা রাত্রেবেলা একটু সময় পাইলেই তারা দাঁড়ায়া যাইতেন, তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতেন। আর আমি আপনি সময় পাইলেই মোবাইলের মধ্যে গুতাগুতি করি। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার আপনার হালত সম্পর্ক হচ্ছে মোবাইলের সাথে। আল্লাহ তাআলা বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা বলে, বান্দা, উদখুলু ফিস-সিলমি কাফা, বান্দারে প্রবেশ করো, তুমি দাখিল হও, প্রবেশ করো, তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। এই জন্য বান্দা, দুনিয়ার মধ্যে তোমার সম্পর্ক ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে পারো নাই, ইসলামের সাথে তোমার পরিপূর্ণ সম্পর্ক নাই। এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা, ইসলামের মধ্যে যেমন প্রবেশ করতে পারো না, পরিপূর্ণ তুমি প্রবেশ হও না। এই জন্য আল্লাহ তাআলা বলে, দুনিয়াতেও আমি পরিপূর্ণ শান্তি তোমাকে দেই না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ,
তুমি মহব্বত করবে। আল্লাহ তাআলা কুল শব্দ দিয়ে বলেন, ওগো পয়গম্বর, ওগো নবী, কুল ইন কানা আবাউকুম, ওগো নবী আপনি মানুষদেরকে বলে দেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি মহব্বত করে দুনিয়া দুনিয়া মহব্বত করা যাবে না রে বান্দা। আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, আবার হুব্বুদ দুনিয়া কুল্লু রাসি খাতিয়া। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াটা হচ্ছে বান্দা তোমার আখিরাতের আবাদ করার শস্য ক্ষেত। তুমি দুনিয়াতে আবাদ করবে, নেক আমল করবে, মৃত্যুর পরে তুমি এটা ভোগ করবে, মৃত্যুর পরে তুমি এটা পাইবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওগো পয়গম্বর আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন। দুনিয়ার মানুষগুলো কি করবে? আল্লাহ বলে, আল্লাহ ওগো পয়গম্বর, ওগো নবী আপনি মানুষগুলোকে বলে দেন, তারা যাতে আমি নবীকে, আমার রবকে, আমার আল্লাহকে তারা যেন তাদের পিতা মাতার চেয়েও বেশি মহব্বত করে। আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ বাপ দাদাকে গালি দেয়, বাপ দাদাকে গালমন্দ করে, মানুষগুলো সহ্য করতে পারে না, মানুষগুলো রাগান্বিত হয়ে যায়, মানুষগুলো ঝগড়ার মধ্যে লেগে যায়, একজন আরেকজনকে মেরে ফেলে। আল্লাহ তাআলা বলে, বান্দা ওই যে মহাব্বত, তার চেয়ে মহাব্বত আল্লাহর নবীকে বেশি করতে হবে। আল্লাহ তাআলা তারপরে বলতেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম। আবার আল্লাহ তাআলা এখানে সন্তানের কথা বলেন, ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম। আবার ভাইয়ের কথা বলেন, ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম। আল্লাহ তাআলা আবার বলে দেই বিবির কথা, বান্দারে এই যে নতুন বিবি মহব্বত করো। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নূর দিকে তাকাও, আল্লাহর নবীর সাহাবীগুলোর দিকে তাকাও। যুদ্ধের ঘোষণা হয়ে গেলেন, বাসর রজনীতে বিবির সাথে থেকেছে, কিন্তু বরং গোসল করার সময় হয় নাই। শুনেছি আল্লাহর নবী নাকি যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেলেন। বিবির সাথে বিবিকে বলার সুযোগও পায় নাই, বিবি থেকে বিদায় নেবে, বিবিকে বলবে, এই সুযোগটা পর্যন্ত পাই নাই। দৌড়াইয়া গিয়ে ইসলামের জন্য মানুষগুলো ঝাঁপিয়ে পড়েন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী কেমন সাহাবী ছিল রে মুসলমান, আজকে তোমার আমার কেমন জিন্দেগি, তোমার আমার কেমন প্রেম, কেমন মায়া মহব্বত। আল্লাহ তাআলা বলে, বান্দা ওই যে সাহাবীগুলোর দিকে তাকাও, কেমন সাহাবীগুলো ছিল, কেমন সাহাবী, তাদের কেমন ঈমান ছিল। আল্লাহ তাআলা বলে, বান্দা এই যে সাহাবী বিবিকে রেখে নবীর জন্য জীবন দিয়া দেয়, কিন্তু এই জামানার যুবক যুবতীগুলোর দিকে তাকাও, তারা তাদের স্বামী স্ত্রীর কারণে বাবা আমার ইজ্জতের দিকে তারা কখনো তাকায় না। কথা বলেন ঠিক কিনা? কারণ বর্তমান যুবকগুলো এই যে কি করে, নতুন বউ পাওয়ার পরে বাবা আমার সাথে খারাপ আচরণ করতে দ্বিধাবোধ করে না। কারণ বাবা মা এমন একটা জিনিস ইচ্ছা করলে তোমাকে পাইতেন, 10 টাকা দিয়ে একটা ট্যাবলেট সেবন করে তোমাকে দুনিয়ার মুখ না দেখে চিরতরে শেষ করে দিতে। কিন্তু এই বাবা মা তোমাকে কত কষ্ট করে, মা তোমাকে পেটে রেখে ধারণ করে, তোমাকে পেটের মধ্যে রেখে খেয়ে না খেয়ে, মা উঠতে পারেন না, বসতে পারেন না, মা শুইতে পারেন না, এত কষ্ট করে তোমাকে লালন পালন করার পরে দুনিয়াতে আসার পরে তুমি কোথায় পিতা মাতার খেদমত করবে? কিন্তু দেখা যায় উল্টা করো, বাবা আমার সাথে তুমি বেয়াদবি আচরণ করে, এমন সন্তান সমাজের মধ্যে আছে না? অ্যাভেলেবেল আছে। কারণ এই সন্তানগুলো বিবিকে মহব্বত করে, কিন্তু আল্লাহর রাসূলকে মহব্বত করে না। আল্লাহর রাসূলের পরে কেউ যদি কারো প্রতি দয়া হয়, কেউ যদি কারো প্রতি মায়া করে, দয়া একমাত্র অধিকার হচ্ছে পিতা মাতা, তার থেকে দয়ার অধিকারী পাওয়ার প্রাপ্য পৃথিবীর জমিনে আর কারো হক নাই, একমাত্র হচ্ছে পিতা মাতা। আল্লাহ তাআলা বলে, বান্দা ওই পিতা মাতা যারা আছে তুমি তাদেরকে মহব্বত করবে, তবে কার থেকে? এই বিবি বলো, বাচ্চা বলো, সন্তান বলো, তাদের থেকে। আজকে আমি আপনি ওই বিবি বাচ্চা
এদিকে বেশি মহব্বত করতে গিয়ে আবার পিতা মাতার কথা, আল্লাহ আল্লাহর রাসূলের কথা অমান্য করতে থাকে। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দেয়, বান্দা দুনিয়াতে যেই যেই জিনিসগুলো তোমার সাথে সম্পর্ক, ওই জিনিসগুলোর কথাই আল্লাহ তাআলা বলে দেয়। আল্লাহ তারপরে কি বলতেছেন, ওয়াজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়াল। আল্লাহ তাআলা বলেন বান্দা ওয়া আমওয়াল, মালের কথা বলেন আল্লাহ তাআলা বলে বান্দা নিজের মালের কারণে নিজের মালের যাকাত দাও না, নিজের মালকে মহব্বত করো। বান্দারে এই মাল মানুষদেরকে খারাপের দিকে নেয়, এই দুনিয়ার মালগুলো মানুষকে অন্যায়ের দিকে নেয়। মানুষের অর্থ সম্পদ যদি থাকে মানুষগুলো গুনার দিকে যায়, আবার মানুষগুলোর যদি অর্থ সম্পদ থাকে, যদি কোরআনের সাথে সম্পর্ক থাকে, এই মানুষগুলো আল্লাহর দিকে যায়। কথা বলেন ঠিক কিনা? মানুষগুলো যদি কোরআন হাদিসের জ্ঞান না থাকে, মানুষগুলো আল্লাহর সাথে কখনোই তার সম্পর্ক হয় না। কারণ মানুষগুলো দুনিয়া দুনিয়া করে, মানুষগুলো মাল সম্পদ কামাই করার পরে মানুষগুলো অন্যায় অপরাধ পাপাচার বেশি করতে থাকে। এই জন্য আল্লাহ তাআলা বলে বান্দা আয়, তোর মানের চেয়েও, তোর বিবির চেয়েও, সন্তান সন্ততির চেয়েও আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি মহব্বত করা দরকার। আল্লাহ তাআলা বলে দেয় ওয়া আমওয়ালুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আমওয়ালুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফুহা ওয়া তিজারা। আল্লাহ তাআলা বলে বান্দা এর বান্দা ওয়া তিজার, আল্লাহ তাআলা বলেন ব্যবসার কথা। বান্দারে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার যেই ব্যবসাগুলো তুমি করো, আল্লাহ তাআলা বলে বান্দা এই ব্যবসার চেয়েও বেশি আল্লাহ আল্লাহর রাসূলকে তোমার মহব্বত করা লাগবে। ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনা হাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি। সংক্ষেপে বলে দিচ্ছি, আল্লাহ তাআলা আবার বলে দেয় ও মাকানের কথা, এখানে ঘরের কথা উল্লেখ করেন। আল্লাহ তাআলা বলে বান্দা এই যে মায়ার ঘর, তোমার বাড়ি, তোমার ঘর সংসার, এই ঘরের চেয়েও এই যে সুন্দর বাড়ি, এয়ার কন্ডিশন, এসি লাগানো, আল্লাহ তাআলা বলে এগুলোর চেয়েও কি করা লাগবে? আল্লাহ আল্লাহর রাসূলকে তোমার মহব্বত করা লাগবে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দেয়, কুল, হে নবী আপনি বলে দেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম, মানে পিতা মাতা, তোমার সন্তান সন্ততি, তোমার ভাই, তোমার বিবি, তোমার স্ত্রী, তুমি, তোমার ব্যবসা, তোমার মাল, তোমার চাকরি এবং কি তোমার ঘরের চেয়েও বেশি আল্লাহ আল্লাহর রাসূলকে মহব্বত করা লাগবে। এখন বলেন দুনিয়াতে চলতে গেলে আমাদের তো এগুলোর সাথেই বেশি মহব্বত, এগুলোর সাথেই তো আমাদের সম্পর্কটা বেশি থাকে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আল্লাহ তাআলা বলে বান্দা এগুলোর সাথে মহব্বত না করে সাহাবা ইকরামের দিকে তাকাও, যারা মালের মহব্বত, যারা দুনিয়ার মহব্বত, যাদের অর্থ সম্পদের মহব্বত বেশি ছিল, তোমরা তাদের দিকে তাকাও। যারা ক্ষমতার অপব্যবহার করতেন, যারা ক্ষমতা নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে বাহাদুরি করতেন, তোমরা তাদের দিকে তাকাও। তাদের দিকে যদি তাকাও তাহলে তুমি এটার মধ্যে হিসাব তুমি মিলাইতে পারবে, আর এখান থেকেই তুমি তোমার হিসাব মিলিয়ে তুমি তোমার জিন্দেগিটা পরিবর্তন করবে। কোনটা? এই যে দুনিয়ার মানুষ যাদের ক্ষমতা আছে, যারা ক্ষমতাওয়ালা, ওই মানুষগুলোর কথা আল্লাহ তাআলা বলেন। কি বলেন? আল্লাহ তাআলা বলে আব্দুল মালিক ইবনে মারওয়ান নামের একজন বাদশা ছিলেন, আব্দুল মালিক ইবনে মারওয়ান, কিন্তু সে ক্ষমতা ছিল অনেক ক্ষমতা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জমিনের মধ্যে যেই মানুষগুলো ক্ষমতাওয়ালা হয়, যেই মানুষগুলো সম্পদওয়ালা হয়, আল্লাহ তাআলা বলে বান্দা দুনিয়ার সম্পদের মধ্যে শান্তি নাই। কারণ কি রে বান্দা, লক্ষ্য করে দেখো যেই মানুষগুলোর টাকা পয়সা আছে, আবার দেখবা জিজ্ঞাসা করবা অন্তরের মধ্যে শান্তি নাই। আবার জিজ্ঞাসা করবা রাত্রেবেলা ঘুমের ট্যাবলেট খায় কিন্তু ঘুমায়, ঘুম চোখের মধ্যে আসে না, কিন্তু অর্থ সম্পদের মধ্যে শান্তি নাই। আল্লাহর নবী বলেন এ দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার মায়া মহাব্বত তোমরা করবা না। দুনিয়ার মহাব্বত
সমস্ত গুনাহের মূল। হুব্বুদ দুনিয়া কুল্লু রাসু খাতিয়া। আল্লাহর নবী বলেন দুনিয়ার মহব্বত হচ্ছে সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহব্বত মানুষ যদি করে, দুনিয়ার মায়া যদি মানুষের মধ্যে থাকে, ওই মানুষগুলো দুনিয়া দুনিয়া করবে, ওই মানুষগুলো আখিরাত পাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মহব্বত ছিল না। আমার সাহাবীগুলোর দিকে তাকাও, আমার তাবেঈ যারা ছিল আল্লাহ ওয়ালা ছিল তাদের দিকে তাকাও। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, ওই যে মানুষগুলোর দিকে তাকাও, ওই মানুষগুলো দুনিয়া দুনিয়া করতেন না, আখিরাতের ফিকির করতেন। আখিরাতের ফিকির কেমন করতেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এমন একজন আল্লাহওয়ালা, এমন একজন যুবক ইতিহাসের মধ্যে আসছেন। ওই যে যুবক একজন বৃদ্ধ মানুষকে মেরে ফেললেন। বৃদ্ধ মানুষকে মেরে ফেলার কারণে ওই যুবকটাকে ধরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে গেলেন। বলতেছে আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আপনি ক্ষমতার মধ্যে আছেন, আপনি রাষ্ট্র পরিচালনা করেন। এই যে যুবক আমার বাবাটাকে পাথরের আঘাত করে মেরে ফেলেছে, হত্যা করেছে। আমিরুল মুমিনিন, আপনার দরবারে আমি বিচার চাই। চিন্তা করে দেখেন, দুনিয়ার মহব্বত ছিল না, দুনিয়ার মায়া ছিল না, আল্লাহর রাসূলের মহব্বত ছিলেন। আমিরুল মুমিনিন বলতেছে ওগো পয়গম্বর ওমর, আপনার কাছে বিচার দিলাম, আপনি যুবকের বিচার করেন। যুবককে ধরে আনলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এ যুবক তুমি বলো তার বাবাকে তুমি কেন পাথরের আঘাত করে মেরে ফেললা? যুবক বলতেছেন আমিরুল মুমিনিন হযরত ওমর, আপনি আমার কথাগুলো শুনেন। আমার ছোট্ট একটা সুন্দর একটা হরিণের বাচ্চা ছিল। এই ইতিহাসের মধ্যে আসছে কেউ বলে হরিণ, কেউ বলে উট। উটের বাচ্চা ছিল, সুন্দর একটা ফুটফুটে বাচ্চা। আমি তাকে বড় মহব্বত করতাম। ওটা তার জমিনের মধ্যে যাওয়ার কারণে ওটাকে মেরে ফেলেছে। এই জন্য আমি এই মুরব্বীকে আঘাত করার জন্যে, তাকে একটু ভয় দেখানোর জন্যে পাথরের আঘাত করেছিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সে তো তোমাকে মারে নাই, আমার কাছে ধরে নিয়ে আসছেন। কোরআনের বিধান হত্যার বদল হত্যা হবে, জানের বদলে জান নিবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এই যুবক এখন তোমার জান দেওয়া লাগবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন। যুবক বলে আমিরুল মুমিনিন ওমর, আমার কথা একটু শুনুন, আমি আপনার কাছে 3টা দিন সময় চাই। আমার বাড়ি সুদূর, ওই যে সিরিয়া, এমন জায়গার মধ্যে আমার বাবা যখন মৃত্যুবরণ করে কিছু টাকা পয়সা সোনা গহনা আমার ছোট্ট ভাইয়ের জন্য আমার কাছে রেখে গেলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই কথা বলতেছেন 3 দিনের ছুটি চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এ মুসলমান, এখান থেকে আমানত কেমন একটা জিনিস, আমানতদারি কেমন একটা জিনিস, তোমার আমার শিক্ষা নেওয়া লাগবে। তোমার আমার মধ্যে আমানতদারি নাই, এই জন্যে সংসারের মধ্যে শান্তি নাই। কারণ কি রে মুসলমান, বিবির কাছে স্বামীর আমানতদারি নষ্ট হয়, আবার স্বামীর কাছে বিবির আমানতদারি নষ্ট হয়, আবার সন্তানের কাছে বাবার আমানতদারি নষ্ট হয়, আবার বাবার কাছে সন্তানের আমানতদারি নষ্ট হয়। বিশেষ করে দেখা যায় স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর আমানত নষ্ট করে, আবার স্বামী বিবির আমানত নষ্ট করে। প্রক্রিয়ার মধ্যে মানুষগুলো গুনার কাজের মধ্যে লিপ্ত হয়। চাকরির কথা বলে বিভিন্ন জায়গার মধ্যে যায়। এই আমানত নষ্ট করার কারণে আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষগুলোর মধ্যে পরিপূর্ণ শান্তি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন আমিরুল মুমিনিন একটু সময় দেন, আমি যাব 3 দিনের সময় চাচ্ছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এ যুবক কোন গ্যারান্টি কি কারণে আমি দিব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমিরুল মুমিনিন, আমি আখির নবীর উম্মত, আমি শ্রেষ্ঠ নবীর উম্মত, আমি এমন একজন নবীর উম্মত, আমি আমার জবান কখনো লড়ছড় করব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু না বিদায় দিবে না, ছুটি দিবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন না আমি তোমাকে দিতে পারবো না। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
আমিনুল মুমিনিন, এটা আমার মুমিন ভাই। আল মুসলিম আখুল মুসলিম, আমার মুসলমান ভাই, তার ভাইয়ের আমানত সে দিতে যাবে, আমি তার জন্য জিম্মাদারি হয়ে গেলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে বিদায় দিলেন। একদিন যাইতে আগে, একদিন আসতে আগে, মাঝখানে একদিন বাইকে ওই মাল বুঝিয়ে দিবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন 3 দিন পেরিয়ে গেলেন, সন্ধ্যা হয়ে যাইতেছে, ওই যুবক এখনো আসে না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা হত্যার জিম্মাদারি নিয়েছেন, সে তার জান বিলীন করে দিবে, সে তার জীবন দিয়ে দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই যে যুবক, যেই মানুষগুলো হত্যার বদলে হত্যা করবে, তাদেরকে ডাকে আনলেন। এসে বলতেছে, তোমরা ক্ষমা করে দাও আবু যর গিফারিকে, সে তো তার ভাইয়ের জিম্মাদারি নিয়েছে। কিন্তু যুবক আসে না। ওই যে আবার তাকাইয়ে দেখে সাহাবায়ে কেরাম দেখে দূরে দেখা যায়, বলে আমিরুল মুমিনিন, ওই যে আবু যর গিফারি যার জন্য জিম্মাদারি হয়েছিলেন, ওই যে দেখা যায় যুবকটা আসতেছে। ও গো আমিনুল মুমিনিন, আপনি একটু দাঁড়ান, ওই যুবক চলে এসেছে। যুবকটা যখন নিকটবর্তী চলে আসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, এত দেরি হইল কেন? বললেন, এই কারণে আমিনুল মুমিনিন, দেরি হয়ে গেছে। ওই যেই বালকটা বাবার হত্যার প্রতি হত্যা করবে, এই জন্য যখন জিজ্ঞাসা করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পরে ওই যুবক বলতেছে, যেই মানুষ তার মধ্যে আমানতদারি রক্ষা করার জন্য 3 দিনের ছুটি নেওয়ার পরে নির্ঘাত তার মৃত্যু আছে, এত মৃত্যু থাকার সত্ত্বেও ওই মানুষটা আমানতের খেয়ানত করে নাই, এই মানুষটা কখনোই আমার বাবাকে ইচ্ছাকৃত হত্যা করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, ওই যুবকটা বলতেছে, আমিনুল মুমিনিন, আমি এই যুবকের হত্যার বদলে হত্যা চাই না, আমি এই যুবককে ক্ষমা করে দিলাম। যুবককে ক্ষমা করে দেয়, কারণ কি? এমন একজন নবী ছিলেন, এমন একজন নবীর আদর্শ ছিলেন, যেই নবীর আদর্শের মাধ্যমে ছিলেন শান্তি আর শান্তি। আজকে এই আদর্শ আমাদের মধ্যে নাই, আজকে আমাদের মধ্যে আছে মিথ্যা কথা। যে যেমনি মিথ্যা কথা বলতে পারি, নির্বাচন আসলে বিভিন্ন সময় যখন যেই জায়গায় যেই কথা, যেভাবে মিথ্যা কথা গুছিয়ে বলতে হয়, আমরা ওই কথা ওখানে ওইভাবে বলি। এই কারণে আমাদের দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই। এই জন্য দেখবেন ওই নেতাগুলো, ওই নেত্রীগুলো, তারা স্টেজে থাকার পরে কথা বলে, আবার যখন চলে যায় কিছু মানুষ তাদেরকে গালি দেয়। কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় যেই খেলাফত ছিল, যেই নেতৃত্ব ছিল, যেই তারা যেমনি রাষ্ট্র পরিচালনা করতেন, আজকের এই মানুষগুলোর মধ্যেও ওই আমানতদারি নাই। কেন নাই? আজকে যেই কোরআন হাদিস আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, এটা কথা বলার পরেই আমি আলোচনা শেষ করব। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মসজিদে নববীতে বসা আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দুনিয়াতে থাকবেন না, তখন আমরা কি নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে থাকব? কাকে অনুসরণ করব? কোন দিকে অনুসরণ করব? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ওয়া ইউতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহ তাআলা বলে, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করবে, অনুসরণ করবে, ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা প্রথম কাতারে যারা আছে মিনান নাবিয়্যিন, আল্লাহ তাআলা বলে প্রথম সিঁড়ি যারা আছে নবী রাসূল, আল্লাহ তাআলা বলে আমি ওই নবীদের সাথে কাল কিয়ামতের দিন তাদের সাথে জান্নাতের মেহমান বানিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আজকে দেখেন এই হালত কেন? আজকে আমাদের মধ্যে এই যে আমরা যারা রাষ্ট্র পরিচালনা করি, অনেকে বিভিন্নভাবে বক্তব্য দেয়, বলে আমরা শরীয়তে বিশ্বাসী না। এমন আছে না নেতা? এই জন্য শরীয়তে যেমন বিশ্বাসী না, জনগণ বলতেও থাকে আমরা তোদের কথাও, তোদের উপর আমরা বিশ্বাসী না। পরে কি করে মানুষ বিভিন্নভাবে গালমন্দ শুরু করে দেয়। এই জন্য আমি বলতে চাই, উলামায়ে কেরাম ক্ষমতার লোভী না, উলামায়ে কেরাম রাষ্ট্র পরিচালনা করতে চায় না, কিন্তু উলামায়ে কেরাম চায় কোরআন এবং হাদিস দিয়ে আলোচনা করবে, কোরআন এবং হাদিস দিয়া দুনিয়ার এই রাষ্ট্র পরিচালনা করবে, কোরআন এবং হাদিস দিয়া আমাদের এই ক্ষণস্থায়ী জিন্দেগি। আমরা লেনিনের আদর্শ, ইহুদি খ্রিস্টানদের আদর্শ কালচার আমরা চাই না। আমরা চাই আমাদের শ্রেষ্ঠ নবী, আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে জিন্দেগি এবং রাষ্ট্র এবং আমাদের এই দেশ পরিচালনা করুক। কথা বলেন ঠিক কিনা বে ঠিক? আমরা এটাই চাই। এই জন্য যেই দলই ক্ষমতায় আসুক না কেন,
আমরা তাদেরকে অনুরোধ করব, আমরা তাদেরকে বলবো এই জনগণকে পাবলিককে ভুলভাল না বলিয়ে আপনারা কোরআন হাদিস যেভাবে আছে এভাবে অনুসরণ করে উলামা ইকরামকে সামনে রেখে এবং তাদের গাইডলাইন নিয়ে এই রাষ্ট্র পরিচালনা করুন। আমরা এখনও বলি, ভবিষ্যতেও বলবো, একদল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য চেষ্টা করতেছে এবং বিভিন্ন জায়গায় খাইতেছে, কিন্তু কয়জন উলামা ইকরাম, কয়জন হেফাজতে ইসলাম, কয়জন এরকমভাবে কওমির আলেম, কয়টা ফ্যাক্টরি, কয়টা বাড়িঘর দখল করছে কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না, কারণ তাদের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ডর ভয় আছে। এখন এই জিনিসগুলো আমাদের মাথার মধ্যে রাখার দরকার। এই জন্য যে আলোচনাগুলো করতেছিলাম, আলোচনা আসলে দীর্ঘায়িত ছিল, আলোচনার ভূমিকা অনেক লম্বা ছিল, সময় সংক্ষেপ থাকার কারণে আরও উলামা ইকরাম আছেন, তো আমি এখানে যতটুকু আলোচনা করলাম। আপনাদের এই মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব আমাদের এলাকার অত্যন্ত মহাব্বতের মানুষ, আমাকে অত্যন্ত মহাব্বত করে আপনাদের সামনে আসলাম। আমি দীর্ঘদিন মনে হয় গাজীবাড়ি মসজিদে ছিলাম, বাচ্চু ভাই, বাবুল ভাই তাদের মসজিদে ছিলাম। আপনারা হয়তো আমার আলোচনা অনেকেই শুনেছেন এবং ভবিষ্যতেও হয়তো আল্লাহ তাআলা কোথাও আবার দেখাও হইতে পারে। এই জন্য আপনাদের কাছে দোয়া চাই, আমি যে আলোচনাগুলো করলাম, যেই বিষয়টা নিয়ে আলোচনা করলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহাব্বত করে এই জিন্দিগি, এই দুনিয়ার জীবন পরিচালনা করা, যদি আমরা আল্লাহর রাসূলকে মহাব্বত করে দুনিয়ায় চলতে পারি, আল্লাহ তাআলা প্রথম কাতারে যারা আছেন মিনান নাবিয়্যিন, মানে সাওবান রাদিয়াল্লাহু তাআলা এই চিন্তায় পেরেশানি থাকার পরে আল্লাহ এই আয়াত নাজিল করে আমাকে আপনাকে বুঝিয়ে দিলেন, জানিয়ে দিলেন যে হতাশ হওয়ার কোনো কারণ নেই। এই আয়াতের উপরে যারা আমল করবে আল্লাহ তাআলা নবীদের সাথে জান্নাতের মেহমান বানাবেন, সিদ্দিকদের সাথে জান্নাতের মেহমান বানাবেন, শহীদদের সাথে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন এবং নেককার যারা থাকবে তাদের সাথে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার জন্য তৌফিক দান করুন। সবাই বলে আমিন।